কি ব্যাপার? আজ হুজুরের মুখটা এইরকম পোড়া রুটির মতো লাগতাছে কেন? আপনি কি এই বিষয়ে কিছু জানেন নায়েব মশাই? হুজুরের সব থেকে খাস আদমি তুমি, আর তুমি উল্টে আমাকে জিজ্ঞেস করছো? হুজুর, হুজুর, কিছু মনে না করলে একটা প্রশ্ন আছে, করব? বলো গণেশ। হুজুর, হুজুর, আপনার মুখটা আজকে শোকা একেবারে কিশমিশ হইয়া গেছে কেন? অন্যান্য দিন আপনারে কেমন তাজা তাজা এক থোকা আঙুরের মতো উজ্জ্বল দেখতে লাগে। দেখো গণেশ, আমার মনে হয় আমার শিক্ষিত বোঝদার বুদ্ধিমান মানুষদের সাথে মেলামেশা করার পাশাপাশি কিছু পাগল লোকদের সাথেও মেলামেশা করা উচিত। মানে? আসলে সব সময় বুদ্ধিমান মানুষদের সাথে ওঠা বসা করাটা আমার কাছে একঘেয়ে হয়ে গেছে। তাই একটু রদবদলের জন্য আমি কিছু পাগলদের সাথে পরিচয় করতে চাই। এ কি আবদার হুজুর? এবার কি আমারে পাগলা গারদ থেকে পাগল ধরে আনতে হইবে? শোনো গণেশ, আজ অবধি আমার সব রকম বিপদে আপদে তুমিই আমাকে উদ্ধার করেছো। তোমার বুদ্ধির গুণগান আমি সব সময় করি। এবার আমি তোমার বুদ্ধির আর একটা পরীক্ষা নিতে চাই। তোমাকে আমার জমিদারির মধ্যে থেকে সবচেয়ে উৎকৃষ্ট 5 জন পাগল ধরে আনতে হবে। সে কি? হুজুরের মনে হলো পাগল দেখার আশ, সেই আশ গণেশের জীবনে বয়ে আনলো বাঁশ। এই, এতদিনে কবি তুমি একটা মনের মতো কবিতা করেছো। কবির কবিতায় কান্না দিয়ে তুমি কাজে লেগে পড়ো। সবচেয়ে উন্নত মানের 5 জন পাগলের তালিকা প্রস্তুত করো। এটা আমার আদেশ। আর শোনো গণেশ, তালিকা যদি না প্রস্তুত করতে পারো তাহলে আমি তোমায় সভা থেকে বহিষ্কার করব। এটাই তো কবে থেকে চাইছি হুজুর। আপনি গণেশকে বার করে দিলেই আমার পথের কাঁটা সরে যাবে, আর আমি আপনার সম্পত্তি লুটে পুটে শেষ করে দেব। আপনার আদেশ শিরোধার্য হুজুর। হুজুরে তো মুখ বড় কইরা কইয়া দিলাম যে 5 জন উৎকৃষ্ট মানের পাগলের তালিকা আমি তৈরি করে ফেলবো, কিন্তু এত সেরার সেরা পাগল আমি পাবো কোথায়? এই পাগল খুঁজতে খুঁজতে মনে হচ্ছে আমি এইবার পাগল হইয়া যাব। তেষ্টায় ছাতি একেবারে ফেটি যাচ্ছে, অথচ জলের দেখা নাই। যাই যাই ওই লোকটার কাছে গিয়ে একটু জলের খোঁজ করি। ও ভাই, ভাই শুনছো? এইখানে একটু জল কোথায় পাবো বলতে পারবে? এই এই এই, তোমার বাজে বকা শোনার মতন সময় আমার কাছে নেই। যাও তো, আমি এখন প্রার্থনা করছি। সে তো আমি অনেকক্ষণ ধরেই দেখতাছি, কিন্তু এত মন দিয়া তুমি কি চাইছিলে ভগবানের কাছে? হ্যাঁ শোনো, আমার নাম হাদা, আমার বাবার নাম হাদার বাবা। আমি ব্রাহ্মণ। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছিলাম যে তিনি যেন আমার 5টা ছাগলকে বাঘের পেটে যাওয়ার হাত থেকে বাঁচান। কেন কেন? তোমার ছাগলগুলা কি তুমি জঙ্গলের পাশে বেঁধে রেখেছো? আরে জঙ্গলের পাশে কোত্থেকে বাঁধবো? আমার কি কোনো ছাগল আছে নাকি? তাইলে তুমি এতক্ষণ কিসের কথা কইতাছিলে? হ্যাঁ, আরে আমি আজকে স্বপ্ন দেখেছি একসময় আমি 5টা ছাগল ছানা কিনবো। আমি ঈশ্বরের কাছে সেই প্রার্থনাই করছিলাম যে ওই 5টা ছাগলকে যেন উনি বাঘের হাত থেকে রক্ষা করেন। ও বাবা, তুমি তো দেখতাছি গাছে কাঁঠাল গোফে তেল দিয়া বসে আছো। এই হচ্ছে আমার তালিকার প্রথম পাগল। এরে হুজুরের কাছে নিয়ে যাইতেই হইবে। শোনো ভাই হাদা, আমি তোমার ঈশ্বর ভক্তি দেখা ভীষণ খুশি হইছি। আমি জমিদার বাবুর লোক। হ্যাঁ, আমি জমিদার বাবুকে বললা তোমার পুরস্কারের ব্যবস্থা করব। আচ্ছা বেশ, শোনো, তুমি কাল সকাল 8 ঘটিকায় জমিদার বাড়িতে চলে আসবে। পুরস্কার পাবো বলে কথা? আমি তো আগে যাব জমিদার বাড়ি। উফ,
সকাল গড়িয়ে দুপুর হইয়া গেল। পাগল খুঁজতে খুঁজতে আমি নিজেই পাগল হইয়া গেলাম, কিন্তু এখনো বাকি পাগলের দেখা পাইলাম না। ও গণেশ দাদা, গণেশ দাদা, তুমি আমার লক্ষ্মী গরুকে কোথাও দেখেছো গো? এই কি ব্যাপার লাউ চন্দ্র, তোমার আবার গরু আছে নাকি? কই, আগে তো কোনোদিনও দেখি নাই। বয়স তো তোমার ভালোই হলো, এই বয়সে একটু ভীমরতি হয়, এটা স্বাভাবিক। এই শোনো, আমার এমন কিছু বয়স হয়ে যায়নি যে আমার ভীমরতি দেখা দেবে। আর দেখো, একটা জলজ্যান্ত গরু তো আর আকাশে উঠতে পারে না, গরুর তো আর ডানা হয় না। দেখো আশেপাশেই হবে, কোথাও হয়তো কচি ঘাস খেতে গেছে। কে বললো উঠতে পারে না? আমার লক্ষ্মী উঠতে পারে। কি, গরু উঠতে পারে? হ্যাঁ, আমার লক্ষ্মী গরু উঠতে পারে, ওর তো ডানাও আছে। বয়স আমার বাড়েনি গো লাউ চন্দ্র, ভীমরতি তোমার দেখা দিয়েছে। গরু কখনো উঠতে পারে নাকি? দেখো গণেশ দাদা, আমার লক্ষ্মী গরু উঠতে পারে, খুব ভালোভাবেই উঠতে পারে। উফ, মাথাই নষ্ট। হাই ঈশ্বর, এইসব শোনার আগে তুমি আমারে তুলে নিলে না কেন? তা তোমার এই গরুরে কোথা থেকে এনেছিলে বাবা শুনি? সরাসরি স্বর্গ থেকে? হ্যাঁ, স্বর্গ থেকে গরু কেন আনতে যাব? ওকে আমি কিনেছিলাম মঙ্গলার পাখির হাট থেকে। পাখির হাটে আজকাল গরুও পাওয়া যাচ্ছে? আমারে কি গরুতে পেয়েছে নাকি? আরে পাখির হাটে কেন গরু পাওয়া যাবে? পাখির হাটে পাখি পাওয়া যাবে। আরে তাহলে তোমার এই লক্ষ্মী গরুরে পাখির হাট থেকে কিনলে কি কইরা? ও কি পাখি নাকি? হ্যাঁ, পাখি তো। হ্যাঁ, পাখি? হ্যাঁ, পাখি। আমার কচি কলা পাতা রঙের টিয়া। হ্যাঁ, একটা টিয়া পাখির নাম লক্ষ্মী গরু? হ্যাঁ, আসলে আমার গরু পোষার খুব শখ, কিন্তু বাড়িতে গোয়াল ঘর করার মতো কোনো জায়গা নেই, তাই আমার টিয়ার নামই শখ করে লক্ষ্মী গরু রেখেছি। আরে, আমাদের গ্রামে এইরকম উৎকৃষ্ট মানের পাগল আছে বইলা তো সত্যিই আমার জানা ছিল না। এই ব্যাটারে জমিদার বাবুর কাছে নিয়ে যাইতেই হইবে। হ্যাঁ, বলি কি ভাই, তোমার লক্ষ্মী গরু হারানোর দুঃখ একটুখানি হইলেও কমানোর ব্যবস্থা আমি করতে পারি। কি করে? কি করে? তোমার পশু প্রেমের জন্য আমি জমিদার বাবুর কাছ থেকে তোমায় পুরস্কার পাওয়ানোর ব্যবস্থা করে দেব। তাই কাল সকালে জমিদার বাবুর বাড়িতে হাজির হয়ে যেও। হ্যাঁ, কি মজা, কি মজা, আমি পুরস্কার পাবো, কি মজা। আমি একদম সকাল সকাল পৌঁছে যাব, তুমি কিচ্ছু চিন্তা করো না গণেশদা। হ্যাঁ, একদম কাল সকাল 8 ঘটিকায় জমিদারের বাড়িতে চলে আসবে, কেমন? হ্যাঁ, আসি। কালুর আবার কি হইল? এরকম মুখটা বাংলার পাঁচের মতো করে বসে আছে কেন? যাই গিয়া জিগাই। কিরে কালু, মুখটা এরকম বাংলার পাঁচ পইরে বসে আছিস কেন? হ্যাঁ, সংসারে কোনো অশান্তি হয়েছে নাকি? হ্যাঁ, তুমি তো আমার ঘরেরই লোক, তোমার থেকে আর কি লুকোবো? জানো, আমার বউ না আজ সকাল থেকে কি অশান্তি না করলো। বাপ রে বাপ, বলে নাকি আমি একটা আকাট মূর্খ। শেষে রেগে মেগে বাপের বাড়ি চলেও গেল। ও বাবা, জল এত দূর গড়াইছে, কিন্তু অশান্তির বিষয়বস্তুটা কি? আমি বাড়িতে পুরো গ্রামের লোকজনকে ডেকে এনে খাওয়াতে চাই। ভেবেছিলাম যার যত খুশি তাকে তত আম দিয়ে বানানো মিষ্টি সন্দেশ খাওয়াবো। ব্যাস, তাতেই আমার বউ একেবারে রেগে আগুন আর তেলে বেগুন। তা বউয়ের বক্তব্যটা কি শুনি? সে কি বাড়িতে এত লোকজনরে ডাকতে চায় না? হ্যাঁ, না না, ডাকতে চায়, কিন্তু আমি যে আমের বানানো মিষ্টি খাওয়াতে চাইছি তাতেই ওর যত রাগ। কেন কেন? বৌমার কি আমের মিষ্টি পছন্দ নয়?
আর কালু, তুই আমারে একটা কথা ক, এত রকমের মিষ্টি সাইরা তুই হঠাৎ ওই আমের বানানো সন্দেশের পিছনেই বা পড়লি কেন? আরে গণেশ দাদা, আমি বাড়িতে আমের গাছ লাগিয়েছি কত শখ করে, তার একটা সদ্ব্যবহার তো হোক। এই, কিন্তু আমি এতদিন তোদের বাড়িতে এসেছি, কই কখনো আম গাছটা তো আমার চোখে পড়েনি। আচ্ছা, ওটা কি বাড়ির পিছন দিকে? হ্যাঁ, আরে না, ধুর ধুর, পিছন দিকে কেন হতে যাবে? ওই তো দেখো না, তুলসী মঞ্চের পাশেই আম গাছটা দাঁড়িয়ে আছে। আম গাছটা কোথায়? আরে ওই তো দেখো না, তুলসী মঞ্চের পাশে, ওই তো ওই একটাই তো গাছ। এই চারা গাছটা তোর আম গাছ? হ্যাঁ, আর এই আম গাছের ভরসায় তুই গ্রাম শুদ্ধ সকলরে ডাইকা খাওয়ানোর কথা কইতাছিলি? মানে এই চারা গাছ থেকে আম হইব, আর সেই আম পেরে আমের মিষ্টি তৈরি করা হইবে? এই দেখো, তুমি কি সুন্দরভাবে আমার পরিকল্পনাটা বুঝে গেলে। কিন্তু এইটাই যখন আমি আমার বউকে বললাম, আমার বউ আমার উপর ক্ষেপে গিয়ে একেবারে বাপের বাড়ি চলে গেল। এ তো দেখতাছি পাগলের সর্দার। এই হইল আমার তালিকার তৃতীয় পাগল। আমি বলছি কি কালু, তুই আমার কথাটা মন দিয়া শোন। তুই কাল সকালে জমিদার বাড়িতে পৌঁছাইয়া যাবি। আমি জমিদার বাবুর কাছ থেকে তোরে পুরস্কার পাইয়ে দেওয়ার ব্যবস্থা করব। হ্যাঁ, সত্যি? আমি পুরস্কার পাবো? কিন্তু কেন? কেন আবার? তোর এই সাংঘাতিক ভবিষ্যৎ পরিকল্পনার জন্য। তুই সবেমাত্র একটা আম গাছের চারা এনে সেইটা থেকে কবে আম হবে সেই সব পরোয়া না কইরাই সেই আম দিয়া মিষ্টি বানায় গ্রাম শুদ্ধ লোকরে খাওয়ানোরও পরিকল্পনা করছিস, আর সেইটার জন্য লোকরে নেমন্তন্ন করতে চলেছিস। আরে তোর এই বুদ্ধি তো পুরস্কারের অধিকারী রে পাগল। সত্যি? সত্যি? হ্যাঁ, এই জন্যই তো কইতাছি কাল সকাল বেলায় জমিদার বাড়িতে গিয়ে হাজির হইয়া যাবি। ঠিক আছে, ঠিক আছে, আমি কাল সকাল সকাল একেবারে পৌঁছে যাব, তুমি কিচ্ছু চিন্তা করো না। ঠিক আছে রে, আমি চললাম। কি ব্যাপার, গণেশ এখনো এলো না কেন? গণেশ কোন মুখে আসবে হুজুর? ওর তো শুধু মুখেই বড় বড় কথা, কাজের বেলায় তো অষ্টরম্ভা। দেখুন, ও গিয়ে লজ্জায় ঘরে মুখ লুকিয়েছে। গণেশ লজ্জায় পড়ে না নায়েব মশাই, গণেশ লজ্জায় ফেলে। কাজকে কোনোদিনও ভয় পায় না গণেশ। হুজুরের কাজ আমি সম্পূর্ণ করেছি, আর নিজের উজ্জ্বল মুখ নিয়ে রাজসভায় উপস্থিত হইয়াছি। সত্যি বলছো তুমি গণেশ? তুমি তুমি পাগলের তালিকা তৈরি করতে পেরেছো? আলবাত পেরেছি। আমি আপনার সামনে সবচেয়ে উৎকৃষ্ট মানের 5 জন পাগল রে হাজির করব। বাবা 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 বাবা, আমি তাদের সাথে দেখা করতে ভীষণ উদগ্রীব। ডাকো ডাকো, এক এক করে এবার তাদের ডাকো। যথাজ্ঞা হুজুর। এসো ভাই হাদা, ভিতরে এসো। এ কে গণেশ? এ হইল আমার প্রথম উদাহরণ হুজুর। পেন নাম হই জমিদার বাবু। গণেশ, একে তো দেখতে শুনতে একদম ঠিকঠাক মনে হচ্ছে। এ কিভাবে তোমার পাগলের তালিকায় আসতে পারে? হুজুর, তাইলে আমি আপনারে পুরা ঘটনাটা খুইল্লা বলি, আপনি শোনেন। আমার নাম হাদা। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছিলাম যে তিনি যেন আমার 5টা ছাগলকে বাঘের পেটে যাওয়ার হাত থেকে বাঁচান। কেন কেন? তোমার ছাগলগুলা কি তুমি জঙ্গলের পাশে বেঁধে রেখেছো? আরে আমি আজকে স্বপ্ন দেখেছি একসময় আমি 5টা ছাগল ছানা কিনবো। আমি ঈশ্বরের কাছে সেই প্রার্থনাই করছিলাম যে ওই 5টা ছাগলকে যেন উনি বাঘের হাত থেকে রক্ষা করেন। চমৎকার চমৎকার, হাদার বুদ্ধির প্রশংসা না করে আমি পারছি না। হুজুর, আমি ওরে কইছি আপনি ওরে ঈশ্বর বিশ্বাসের জন্য পুরস্কৃত করবেন।
তাই আপনি ওকে যদি কিছু অবশ্যই অবশ্যই নায়েব, ওকে 100 স্বর্ণ মুদ্রা পুরস্কার বাবদ যেন দিয়ে দেওয়া হয়। ইয়ে মানে 100টা স্বর্ণ মুদ্রা? আচ্ছা হুজুর, তাই হবে। ধন্যবাদ হুজুর। তাইলে হাদা ভাই, তুমি এবার আসতে পারো। হ্যাঁ, যাও। হুজুর, আমি এবার আমার তালিকার দ্বিতীয় পাগলরে ডাকতে চাই। ডাকো ডাকো। ও হে লক্ষ্মী গরুর মালিক, সভায় উপস্থিত হও। পেন্নাম জমিদার মশাই, পেন্নাম। হুজুর, আপনি ওর নাম শুননা ওর পোষ্য সম্বন্ধে কিছু আঁচ করতে পারছেন কি? হ্যাঁ, তুমি ওকে ডাকলে লক্ষ্মী গরুর মালিক বলে, তার মানে ওর পোষ্য হলো লক্ষ্মী নামক একটি গরু। না 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 হুজুর, আসল গল্প তো এখানেই, শোনেন তবে। গণেশ দাদা, তুমি আমার লক্ষ্মী গরুকে কোথাও দেখেছো গো? একটা জলজ্যান্ত গরু তো আর আকাশে উঠতে পারে না, গরুর তো আর ডানা হয় না। আমার লক্ষ্মী গরু উঠতে পারে, ওর তো ডানাও আছে। তা তোমার এই গরুরে কোথা থেকে এনেছিলে বাবা শুনি? সরাসরি স্বর্গ থেকে? হ্যাঁ, স্বর্গ থেকে গরু কেন আনতে যাব? ওকে আমি কিনেছিলাম মঙ্গলার পাখির হাট থেকে। তোমার এই লক্ষ্মী গরুরে পাখির হাট থেকে কিনলে কি কইরা? ও কি পাখি নাকি? হ্যাঁ, পাখি তো, আমার কচি কলা পাতা রঙের টিয়া। একটা টিয়া পাখির নাম লক্ষ্মী গরু? হ্যাঁ, আসলে আমার গরু পোষার খুব শখ, কিন্তু বাড়িতে গোয়াল ঘর করার মতো কোনো জায়গা নেই, তাই আমার টিয়ার নামই শখ করে লক্ষ্মী গরু রেখেছি। ইস, আমার তো নিজেকেই সব শুনে কিরকম গরু গরু বলে মনে হচ্ছে। নায়েব, ওকেও 100 স্বর্ণ মুদ্রা পুরস্কার বাবদ দেওয়ার ব্যবস্থা করো। ধন্যবাদ হুজুর। তুমি এবার এসো লাউচন্দ্র, আমি তৃতীয় জনকে ডাকি। তৃতীয় জন আমার বিশেষ পরিচিত, হ্যাঁ, আমার বাড়ির পাশেই থাকে হুজুর। ওর নাম কালু। কালু, জমিদার বাবুর সামনে হাজির হও। নমস্কার হুজুর। গণেশ, এ তো যথেষ্ট সুস্থ স্বাভাবিক মানুষ বলেই মনে হচ্ছে। তার কারণ আমি আপনারে অবশ্যই বলবো হুজুর, শোনেন। কিরে কালু, মুখটা এরকম বাংলার পাস কইরে বসে আছিস কেন? আমার বউ না আজ সকাল থেকে কি অশান্তি না করলো। কিন্তু অশান্তির বিষয়বস্তুটা কি? আমি বাড়িতে পুরো গ্রামের লোকজনকে ডেকে এনে খাওয়াতে চাই। ভেবেছিলাম যার যত খুশি তাকে তত আম দিয়ে বানানো মিষ্টি সন্দেশ খাওয়াবো। আমি বাড়িতে আমের গাছ লাগিয়েছি কত শখ করে, তার একটা সদ্ব্যবহার তো হোক। আম গাছটা কোথায়? আরে ওই তো দেখো না, তুলসী মঞ্চের পাশে। এই সারা গাছ থেকে আম হইব, আর সেই আম পেরে আমের মিষ্টি তৈরি করা হইবে। তুমি কি সুন্দরভাবে আমার পরিকল্পনাটা বুঝে গেলে। কিন্তু এইটাই যখন আমি আমার বউকে বললাম, আমার বউ আমার উপর ক্ষেপে গিয়ে একেবারে বাপের বাড়ি চলে গেল। এ সত্যি সত্যি আমি জানতাম না আমার আশেপাশে এরকম বুদ্ধিসম্পন্ন মানুষজন রয়েছে। নায়েব, ওকেও 100 স্বর্ণ মুদ্রা দেওয়ার ব্যবস্থা করো। আপনি যা বলবেন হুজুর। ধন্যবাদ হুজুর। গণেশ, এই তাহলে তুমি এবার তোমার পাগলের তালিকার চতুর্থ পাগলকে সভায় ডাকো। আমার তালিকার চতুর্থ এবং পঞ্চম পাগল এই সভাতেই উপস্থিত হুজুর। বড় দেখি তাদের নাম। পাগলের তালিকার চতুর্থ নম্বরে আমি নিজেরে রেখেছি হুজুর। কি গণেশ, তুমি? হ্যাঁ হুজুর, আমি হইলাম অন্যতম সেরা পাগল, যে কিনা পাগলের তালিকা তৈরি করতে বাইর হয়। আমি নিজে পাগল না হইলে এই পাগলদের একত্রিত করতাম কি কইরা? আর পঞ্চম? আপনি যদি অপরাধ না নেন, তাইলে তার নাম আমি নিজের মুখে কইতে পারি। নির্ভয়ে বলো গণেশ। আমার তালিকার পঞ্চম এবং সবচাইতে বড় পাগল আপনি হুজুর। কি?
হ্যাঁ হুজুর, আপনি হইলেন আমাদের মধ্যে সবচাইতে বড় পাগল, যার কিনা পাগলদের সাথে দেখা করার এত ইচ্ছে হয়েছিল। এই পুরো পাগলের তালিকা তো আপনার পাগলামতেই বানানো হুজুর। গণেশ, তুমি একদম একদম ঠিক কথা বলেছো। নায়েব, গণেশকে এক্ষুনি 500 স্বর্ণ মুদ্রা পুরস্কার বাবদ দেওয়ার ব্যবস্থা করো। ধন্যবাদ হুজুর।